মাদ্রাসা হোক, যে মাদ্রাসায় আধুনিক শিক্ষায় শিক্ষিত হবে, যে শিক্ষার মধ্য দিয়ে হিন্দু মুসলিম সমস্ত ভাইরা চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হবে, সমান্তরে চাকরি করবে। কিন্তু মমতা ব্যানার্জি মানলেন না। কেন মানলেন না? মমতা ব্যানার্জি বুঝতে পেরে গিয়েছিলেন, যদি মুসলিম ভাইদের হাতে কলম ধরিয়ে দেই, যদি মুসলিম ভাইদের হাতে শিক্ষা ধরিয়ে দেই, তাহলে তৃণমূল নেতাদের বোম মারবে কে, লাঠি ধরবে কে? তাই এখানকার সংখ্যালঘু ভাইদেরকে ভারতীয় জনতা পার্টির নামে মিথ্যা বুঝিয়ে, মিথ্যা রটিয়ে সাম্প্রদায়িক আখ্যা দেওয়ার চেষ্টা করছে। তাই বন্ধুগণ, আপনারা ভাবুন, সারা ভারতবর্ষে 19টা রাজ্যে বিজেপি ক্ষমতা আছে, সেখানেও সংখ্যালঘু ভাইয়েরা আছে। কোন রাজ্যে 20 বছর, কোন রাজ্যে 30 বছর, কিন্তু সংখ্যালঘু ভাই সেখানে সবাই কিন্তু সুস্থভাবে বসবাস করছে। আর পশ্চিমবাংলার যারা সংখ্যালঘু ভাই, তাদেরকে ভুল বুঝিয়ে বিজেপি দেখলেই যে তাদের যন্ত্রণা। ভাবতে পারবো আপনাদের সংখ্যালঘু ভাইদের ভাবতে পারবো, আজকে আপনার যে ছোট্ট মেয়েটা বাড়িতে জন্মগ্রহণ করার পর স্কুলে পড়াশোনা করাচ্ছেন, মনে করেছিলেন মেয়েটাকে ভালো একটা স্কুলে পড়াশোনা করিয়ে ভালো ছেলেকে বিয়ে দেবো। কি নিয়তির পরিহাস, আল্লাহর কি দোয়া! তালাক তালাক তালাক, 3 তালাক বললে আপনার মেয়েটার জীবন শেষ হয়ে যায়। তাই ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমাদের বিশ্ববিহারণ্য নেতা, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাসের মধ্য দিয়ে সমস্ত ধর্মের, সমস্ত বর্ণের মানুষের উন্নয়নের জন্য, ভারতবর্ষের সর্বস্তরের মানুষের জন্য 100-র বেশি প্রকল্প চালু করেছে। আজকে সেই প্রকল্পকে পশ্চিমবাংলা সরকার স্টিকার চেঞ্জ করে কোটি কোটি টাকা আত্মসাৎ করে পশ্চিমবাংলার মানুষকে শুধু বোকা বানিয়ে স্টিকারে শুধু রাজনীতি শুরু হচ্ছে। শুধু স্টিকার স্টিকার আর স্টিকার। তাই ভাবতে অবাক লাগে, বিশেষ কিছু বলার নেই। কারণ আমরা তো শুধু বক্তব্যের জন্য আজকে মঞ্চ করিনি, আমাদের মিছিলে ছিল, সবাই কম বেশি পরিশ্রম করেছে। তাই এই এলাকার প্রভূতি সম্পন্ন মানুষ, বেচেদার সমস্ত দোকানদার, পথ চলতি মানুষ, ক্রেতা বিক্রেতা সহ প্রশাসনে যারা আছেন, সবাইকে আমার পক্ষ থেকে এবং ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আবার গৌরী গোবিন্দে দাঁড়িয়ে আজকে কথা শেষ করলাম। বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক।